হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বাংলাদেশ ভারতের ওয়েস্ট বেঙ্গল আর মালদা জেলায় সব থেকে বেশি লেচুর আর আমের আবাদ করা হয়। আর এই দুটো ফল আমাদের সবার প্রিয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই লেচু ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর কি কি তৈরি করা হয়? আমি জানি এটা অনেকেই জানে না। এই জন্য আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে কিভাবে লেচু দিয়ে সমস্ত জিনিস তৈরি করা হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে আম দিয়ে এমন এমন জিনিস তৈরি করা দেখাবো যা আপনারা এর আগে কোনোদিনও দেখেননি। আপনি কি কখনো পাকা আম দিয়ে কুড়কুড়ে তৈরি করতে দেখেছেন? পাকা আম দিয়ে ফ্যাক্টরিতে অনেক কিছু তৈরি করা হয়, যেগুলো আজ আপনাদের সামনে তুলে ধরবো। আর তার সাথে সাথে কাঁচা আম দিয়ে কিভাবে ফ্যাক্টরিতে আচার তৈরি করা হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। লিচু হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। এই লিচু ফ্যাক্টরিতে নিয়ে আসার পর কি কি তৈরি করা হয় তার আগে জেনে আসি চলুন কিভাবে এটা হারভেস্ট করে ফ্যাক্টরি পর্যন্ত পাঠানো হয়। আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারা তো এই বিষয়ে সবাই জানি, কিন্তু তার সত্ত্বেও এক ঝলক দেখে নেওয়া যাক। লেচু যেটা বছরে একবার হয়, আর এটা গাছে লাল হওয়া থেকে শুরু করে একদম পাকা পর্যন্ত 30 দিন সময় নিয়ে থাকে। আর এই 30 দিনের মধ্যে এই লেচুগুলোকে ভেঙে মার্কেটে বিক্রি করা হয়। লেচু যখন লাল হয়ে যায় তখন গাছগুলোকে দিন রাত্রি পাহারা দিতে হয়, কারণ লেচুর উপর দিনের বেলায় পাখির আক্রমণ করে আর রাতের বেলায় বাদুড়ে। এটা অনেক পরিশ্রমের কাজ। তারপর শুরু হয় গাছ থেকে পাড়ার পালা। আর যাদের বাগানে 100 থেকে 200 গাছ থাকে তারাই জানে এই লেচু পাড়া কতটা কষ্টদায়ক। বাঁশ দিয়ে এইভাবে উঠে লেচু পাড়তে পারতে তাদের পায়ের তলা লাল হয়ে যায়। লেচু যখন পাড়া কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে হাত দিয়ে বেছে পরিষ্কার করে নেওয়া হয়। অনেকে এগুলোকে কার্টনে প্যাকিং করে, আবার অনেকে চটের বস্তায় বা প্লাস্টিকের বস্তায় প্যাকিং করে বাজারে নিয়ে যায়। এখানে লেচুর ঠোকাগুলোকে 50টা করে বাঁধা হয়। মার্কেটে এই লেচুগুলো 1000 পিস হিসেবে দাম করা হয়। দুটো লেচুর ঠোকা হাতে নিয়ে দাম জানানো হয়, আর খরিদ্দাররা একের পর এক দাম বলতে থাকে। আর যে সব থেকে বেশি দাম দেয় তাকে এই লেচু বিক্রি করে দেওয়া হয়। লেচু কিভাবে ডাক করে বিক্রি করা হয় যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। এবার এই লেচুগুলো কিছু চলে যায় ফলের মার্কেটে আর কিছু চলে যায় ফ্যাক্টরিতে। এবার ফ্যাক্টরিতে শুরু হয় মেন প্রসেস। সর্বপ্রথমে লেচুগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলা হয়। ধোয়ার কাজ কমপ্লিট হয়ে গেলে ফ্যাক্টরির ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কয়েকজন ওয়ার্কার হাত দিয়ে প্রত্যেকটা লেচুকে একটা একটা করে ছেটে এই কন্টেনারের উপর রেখে দেয়। এইরকমটা করার কারণ হচ্ছে লেচুগুলোকে এখানে জুস করা হবে। এবার সমস্ত লেচু কনভার বেল্টের মাধ্যমে আর একটা সেকশনে চলে যায়। এখানে আবার দ্বিতীয়বারের জন্য আর একবার ভালো করে ধুয়ে নেওয়া হয়। তারপর কনভার বেল্ট নিয়ে চলে যায় জুসার মেশিনের মধ্যে। এখানে এই মেশিন লেচু শ্বাস থেকে আঠিগুলোকে আলাদা করে নেয়। তারপর বাকি শ্বাসটাকে জুসে পরিণত করে দেয়। এবার এই জুসকে ভালোভাবে পরিষ্কার করার জন্য অনেকগুলো ফিল্টার প্রসেস করে পাঠানো হয়। ফিল্টারেশনের কাজ কমপ্লিট হয়ে গেলে বোতলে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এটা তো হচ্ছে লেচুর র মেটারিয়াল। এবার এই জুস থেকে আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা ধরনের কেমিক্যাল এবং আরও বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে জুস তৈরি করে থাকে। লেচুর জুস সব থেকে বেশি বাচ্চারা খেতে পছন্দ করে। যেহেতু এটা সম্পূর্ণ পিওর লিচুর জুস নয়, এতে অনেক ধরনের কেমিক্যাল বা নানান ধরনের ইনগ্রিডিয়েন্ট মেশানো থাকে, এই জন্য এটা বাচ্চাদেরকে বেশি খাওয়ানো উচিত নয়। আপনারা কি জানেন আঠি লেচু থেকে কিশমিশের মতো একটা সুস্বাদু খাবার তৈরি করা হয়? এই জিনিস তৈরি করার জন্য সর্বপ্রথমে আঠি লেচু থেকে আঠি এবং খোসাকে আলাদা করে নেওয়া হয়। তারপর এই সাদা শ্বাসগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়। তারপর একটা জালিদার নেটের ওপর একটার পর একটা সাজিয়ে রেখে দেওয়া হয়। এরপর প্রত্যেকটা ট্রেকে হিটিং মেশিনের মধ্যে একটার পর একটা সাজিয়ে রেখে দেওয়া হয়। 10 মিনিট এই হিটিং মেশিনের মধ্যে মিডিয়াম টেম্পারেচারে রাখা হয়, যার ফলে এই সাদা শ্বাসগুলো শুকিয়ে ড্রাই হয়ে যায়। আর এগুলো খেতে একদম কিশমিশের মতো টক মিষ্টি। লিচুর আবাদ আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল আর মালদা জেলায় হয়ে থাকে, এটা তো ঠিক, কিন্তু লেচুর তৈরি সুন্দর সুন্দর খাবারগুলো বিদেশের মানুষরাই খেয়ে থাকে। বন্ধুরা, এটা হচ্ছে একটা লেচুর জাত, আর এই ফলটাকে সবাই র্যাম্বোটাল নামে জানে। এই লেচুর আবাদ সব থেকে বেশি চীনে হয়ে থাকে। এই লেচুর স্বাদের মধ্যে কোনো পার্থক্য নেই,
পার্থক্য শুধু এইটুকুই, এই ফলের গায়ের উপরে চুলের মতো লম্বা লম্বা শির থাকে। এই লিচু পেকে গেলে একদম রক্তের মতো লাল হয়ে যায়। আমরা যেভাবে মার্কেটে লিচু বিক্রি করে থাকি ঠিক সেই রকমভাবে চীনের মানুষ ওই রকমভাবে এগুলোকে বিক্রি করে থাকে। আর ফ্যাক্টরিতে সেম একই প্রসেসে সমস্ত কিছু তৈরি করা হয়। বন্ধুরা, আম এমন একটা ফল, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে খেতে পছন্দ করে না। আমরা তো এটা সবাই জানি যে আম থেকে বিভিন্ন ধরনের জুস তৈরি করা হয়, যেমন প্রাণ, মাজা, ফুটি আরও নানান ধরনের। কিন্তু আপনারা কি জানেন পাকা আম দিয়ে কুড়কুড়ে তৈরি করা হয়? সর্বপ্রথমে পাকা আমগুলোকে কেটে ছোট লম্বা লম্বা পিস করা হয়। তারপরে আমের পিসগুলোকে একটা ট্রেতে একটা একটা করে সাজিয়ে রেখে দেওয়া হয়। এখানে যে আপনারা বড় রুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ ডাই রুম। এখানে আমগুলোকে একদিনের জন্য হিট করতে রেখে দেওয়া হয়। পরের দিন এগুলো শুকিয়ে একদম কুড়কুড়ের মতো শক্ত হয়ে যায়। তারপর এগুলোকে প্যাকেটে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা কি জানেন বিদেশে পিওর পাকা আমের আইসক্রিম পাওয়া যায়? সাউথ আমেরিকার একটা বড় কোম্পানি এই পাকা আমের আইসক্রিম তৈরি করে থাকে। এই আইসক্রিম তৈরি করার জন্য সর্বপ্রথমে পাকা আমের জুস তৈরি করা হয়, আর এই জুসের মধ্যে সুগার অ্যাড করা হয়। তাছাড়া আইসক্রিম তৈরি করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন সমস্ত কিছু দেওয়া হয়। তারপর একটা অটোমেটিক মেশিনের মাধ্যমে ছাঁচের প্রত্যেকটা পয়েন্টে জুস ঢেলে দেওয়া হয়, আর কয়েক মিনিটের মধ্যে আইসক্রিম একদম জমে শক্ত হয়ে যায়। এবার এগুলোকে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন ফ্যাক্টরিতে কিভাবে আমের আচার তৈরি করা হয়? বেশিরভাগ বড় বড় আমের আচার কোম্পানিগুলো আচার তৈরি করার জন্য পাকা আম এবং কাঁচা আম মিশ্রিত করে ব্যবহার করে থাকে, যার ফলে এই আচারের স্বাদ এবং সুগন্ধি আরও বেশি আকৃষ্ট হয়ে যায়। বড় বড় কোম্পানি এই আচার একদিনে তৈরি করে না। আম যখন কাঁচা অবস্থায় থাকে তখন বড় বড় কোম্পানিগুলো আমকে মেশিনে এইভাবে কুচি কুচি করে কেটে রোদ্রে শুকিয়ে ড্রাই করে রেখে দেয়। তারপর যখন আম পাকার সময় হয়ে যায় তখন পাকা আমকে এইভাবে পিস পিস করে কেটে কাঁচা আম এবং পাকা আম একসঙ্গে মিশিয়ে ওর সঙ্গে ওয়েল আরও বিভিন্ন ধরনের সুগন্ধি মশলাপাতি অ্যাড করা হয়। তারপর আচার তৈরি করার জন্য যেসব প্রসেসগুলো করতে হয় সেগুলো কমপ্লিট করা হয়। এই কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন সবশেষে এগুলোকে কাচের বয়মে প্যাকিং করা হয়। এই আমের আচার কি আপনারা বাজার থেকে কিনে কোনোদিন খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আচারের স্বাদ কতটা সুস্বাদু এবং খাওয়ার যোগ্য কিনা। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।